হ্যালো এভরিওয়ান, আজকে কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই একটা ইনফরমেশন নিয়ে কথা বলতে চলে এলাম। ভাবলাম যে দেরি না করে এখনই বলাটা উচিত হবে। আজ ঢাকা শহরের ইতিহাসে প্রথমবারের মতো সিঙ্কহোল ধরা পড়েছে, তাও আবার ঢাকার ব্যস্ততম এলাকা শঙ্করে ৭ মসজিদ রোডে হঠাৎ করেই একটি গর্ত সৃষ্টি হয়, যা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। বর্তমানে সেই এলাকায় সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন এই ঘটনা আবারও আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ঢাকা শহরের রাস্তা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সিঙ্কহোল আসলে কি? সিঙ্কহোল হলো হঠাৎ ধসে যাওয়া একটি গর্ত, যা মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হলে বা ওপরের স্তর ভেঙে পড়লে ঘটে। মনে হয় যেন রাস্তা হঠাৎ করে গিলে ফেলেছে মাটি। এখন প্রশ্ন হলো, কেন সিঙ্কহোল হয়? নাম্বার 1, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে মাটি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, ড্রেন বা পানির পাইপ লিক হয়ে গেলে মাটি ধুয়ে গিয়ে ফাঁপা হয়ে যায়। নাম্বার 3, সেপটিক ট্যাঙ্ক বা পুরনো পাইপলাইন ভেঙে পড়লে নিচে ফাঁকা জায়গা তৈরি হয়। নাম্বার 4, কিছু এলাকায় প্রাকৃতিকভাবে চুনা পাথর বা দ্রবণীয় শিলা পানিতে গলে গর্ত তৈরি করে। এখন প্রশ্ন হলো, এ সব কিছু থেকে কিভাবে সাবধান থাকবেন? নাম্বার 1, ফাটল বা পানি জমে যাওয়া রাস্তায় বেশি ভারী যানবাহন না চালানো। নাম্বার 2, হঠাৎ গর্ত বা ধস দেখলে দ্রুত সেই স্থান ত্যাগ করা। নাম্বার 3, পুরনো পাইপলাইন বা ড্রেন নিয়মিত পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করতে হবে। এখন নগর কর্তৃপক্ষের উচিত ভূগর্ভস্থ জরিপ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা। এই প্রথম সিঙ্কহোল আমাদের জন্য অ্যালার্মিং। এখনই সময় অবকাঠামোর দুর্বলতা মেরামতের, নয়তো বিপদ আরও বাড়বে। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।